আবার দ্বিতীয় প্রাইভেটে চাকরি করে টাকার কথা বিদ্যালয়ে এই জেগেছে আছেন। আমরা আজকে 22তম দিন লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছি আমাদের যোগদানপত্র হাতে পাওয়ার জন্য। এখন দুঃখের বিষয় হচ্ছে আমাদের 31 অক্টোবর অন্তর্বর্তীকালীন সরকার নিয়োগপত্র দিয়েছে হাতে, নিয়োগপত্র হাতে পাওয়ার পরেও আমাদের নিয়োগ কেড়ে নেওয়া হয়েছে, যেটা আমাদের সাথে বৈষম্য করা হয়েছে। এবং এখানে আরেকটা বিষয় উল্লেখ করি, আপনার আইন মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয় ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, তিনটি মন্ত্রণালয় সম্মিলিতভাবে আমাদের পেশ করেছে। এরপরেও আইনি সমাজতা সৃষ্টি হয়েছে। যদি এরকম সৃষ্টি হয় তাহলে মানুষের আইনের প্রতি শ্রদ্ধা ভক্তি কমে যাবে। তাই আমরা এই বর্তমান যে প্রাথমিক গণশিক্ষা উপদেষ্টা আছেন উনি বলেছেন যে সকল আইনি প্রক্রিয়া মেনে এই প্রাথমিকের তৃতীয় ধাপের রেজাল্ট প্রকাশ করা হয়েছে। সে অনুযায়ী আইনের প্রতি আমরা তাদের আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করছি। বিধান মন্ত্রণালয় পদ্মার স্যার প্রেস ব্রিফিং এটি বলেছে আমাদের বিষয়ে। তো এই জন্য আমরা চাচ্ছি সরকার আমাদের দুর্ভোগের কথা, নারীদের দুর্ভোগের কথা, এবং এই যে আপনারা দেখছেন অনেকটা শিশু বাচ্চা নিয়ে আসছে, 2 বছরের বাচ্চা, দুধের বাচ্চা করে নিয়ে আসছে, গ্রাম থেকে আসছে, প্রত্যন্ত থেকে আসছে, 21টি জেলা থেকে আসছে, নারীরা আসছে। ওদের কষ্টের কথা চিন্তা করে আপনারা দ্রুত আমাদের রেজাল্ট দিলে আমরা কৃতজ্ঞ থাকবো। দর্শক যেমনটি শুনছিলেন, আসলে এখানে একজন জানাচ্ছিলেন যে এখানে অসংখ্য যে নারী শিক্ষিকা যারা রয়েছেন তারা কিন্তু এসেছেন এবং তাদের সাথে যে ছোট ছোট বাচ্চা তাদেরকে নিয়ে কিন্তু এই 22 দিন ধরে এই শাহবাগের রাস্তায় কিন্তু তারা এসে বসেছেন। অর্থাৎ তাদের এই দাবি আদায় না হওয়া পর্যন্ত কিন্তু তারা এখান থেকে ফিরে যাবেন না বলে কিন্তু তারা জানিয়েছেন। যেমনটি দেখছেন এখানে যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি, এখানে কিন্তু একজন শিক্ষিকাকে দেখা যাচ্ছে যিনি কিন্তু একটি ছোট শিশুকে নিয়ে এসেছেন এবং বিগত 22 দিন ধরে তারা এখানে এই শাহবাগের চত্বরে এসে কিন্তু বসে আছেন। আমরা যেমনটি জেনেছি আসলে গত ডিসেম্বরে কিন্তু তারা ডক্টর মোহাম্মদ ইউনূসের যে সরকার রয়েছে অন্তর্বর্তীকালীন সরকার, সেখান থেকে কিন্তু বলা হয়েছিল আসলে যে তাদেরকে নিয়োগপ্রাপ্ত করা হবে। অর্থাৎ তারা কিন্তু এর আগেও আন্দোলন করেছিলেন, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার থেকে তাদেরকে আশ্বাস দেওয়া হলেও কিন্তু সেই আশ্বাস অনুযায়ী কিন্তু তারা কোনো ধরনের ফলাফল পায়নি। সেজন্য কিন্তু তারা আবারও আন্দোলন নামে এবং 22 দিন ধরে কিন্তু তারা এখানে অবস্থান নিয়েছে। এখন যতক্ষণ দাবি আদায় না হবে রাজপথ ছাড়তে পারতেছি। এর আগে আমরা তো দেখেছি আপনারা শিক্ষা ভবন সামনে অবস্থান নিয়েছিলেন, তখন পুলিশ আপনাদেরকে সেখান থেকে সরিয়ে দিয়েছে এবং বলছে আপনাদের দাবিগুলো অযৌক্তিক মেনে নেওয়া হবে না। তো আজকে আবার আপনারা এখানে অবস্থান কেন নিচ্ছেন? আজকে না, আমরা তো আজকে 22তম দিন, একবারই এর আগে আপনাদের সংখ্যাটা এরকম ছিল না। এখানে আমরা দেখেছি 4 থেকে 5 জন হয়তো অবস্থান নিয়েছেন, কিন্তু আজকে সংখ্যাটা বেশি। তো আজকে আপনাদের অন্য কোনো এখন আসলে ভাইয়া আমরা তো মানুষ, লাস্ট যেদিন আমরা শিক্ষা ভবনের সামনে থেকে যেদিন পুলিশ আমাদের টিয়ারসেল মারলো বা লাঠি পেটা করলো বা জলকামান যেটা করছে, ওই দিন কিন্তু বরফ পানি দেওয়া হয়েছিল টোটালি। ওই দিন কিন্তু যেমন আমি ফার্স্টের লাইনেই ছিলাম, এতটা ঠান্ডা পানি ছিল, আমার জ্বর এখনো গলা বসা, ঠিক আছে, আমি কথাই বলতে পারি না। লাস্ট জ্বর ছিল একটা না, মানে 5-6 দিন। এখানে সবাই বেশিরভাগই এখনো অনেকে অসুস্থ, মানে ওই দিনের পানিতে সবাই অসুস্থ হয়ে গেছে। শিক্ষা মন্ত্রণালয় এবং প্রধান উপদেষ্টা বরাবর আপনাদের মেসেজটা কি থাকবে বা হ্যাঁ, এটা তো বলা হয়েছে, সব রকম ভাবেই তো জানানো হচ্ছে ভাই। আর আপনারা সাংবাদিক ভাইরা যারা আছেন, আপনারা তো আমাদের কত হেল্প করতেছেন, ওনারা সবাই এই সম্পর্কে অবগত। এই সম্পর্কে এখন অবগত নাই এরকম কেউ আমার মনে হয় না। আমরা আমাদের অধিকারের জন্য জানাচ্ছি, এটা সবাই জানে, কিন্তু সবাই মুখ বন্ধ করে বসে আছে, বলা কিছুই না। আজকে কি আপনাদের এখানে অবস্থান কর্মসূচিটাই থাকবে নাকি অন্য কোনো প্রোগ্রাম বা না, একটা র্যালি হওয়ার কথা আছে। র্যালি আপনারা কোথায় করবেন? এটা জাস্ট এমনি এখানে, এখনো এটা জানি না, এটা আমাদের সমন্বয়করা যারা আছে নির্দিষ্ট ওনারা বলতে পারে, এখন পর্যন্ত ঘোষণা করেন। শান্তিপূর্ণভাবে করবেন? টোটালি শান্তিপূর্ণ। আমরা দর্শক যেমনটি শুনছিলেন এখানে কিন্তু এখানে যারা আছেন তারা কিন্তু জানিয়েছেন যে আজকে তাদের এই কর্মসূচিটি কিন্তু মার্চ ফর জাস্টিস কর্মসূচিতে কিন্তু তারা একটি ঘোষণা দিয়েছে এবং তারা এটি কর্মসূচিটি নিয়ে কিন্তু শাহবাগ থেকে পিএসসি হয়ে কিন্তু তারা ঘুরে আসবে এবং তাদের এই কর্মসূচিটিকে তারা মার্চ ফর জাস্টিস এই নামে কিন্তু অভিহিত করছেন।
এবং তারা যেমনটি আসলে বলছেন যে তারা যতক্ষণ পর্যন্ত আসলে নিয়োগ প্রাপ্ত না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা এখান থেকে যাবেন না। আমরা আরো কয়েকজনের সাথে আসলে কথা বলে জানার চেষ্টা করব। আমরা যেমনটি দেখেছি আপনারা এর আগে পুলিশের বাধাপ্রাপ্ত হয়েছেন, আর কোন মানসিক যন্ত্রণা 1 2 3 4 আমরা যেমনটি দেখেছি আপনারা সেখানে মেয়েদের অধিকার প্রাপ্ত হয়েছেন, আরো এরকম কিছু আমাদের দাবি, আমাদের দাবি। না, এরকমটা হওয়ার সম্ভাবনা নাই, কারণ আমরা এখন আর আজকেই যোগদান চাই। এরকমটা হওয়ার আশঙ্কা আমরা এখনো করতেছি না। আমরা শান্তিপূর্ণভাবে রেলিং করব এবং আমরা মোটামুটি সম্পূর্ণভাবে অবস্থান কর্মসূচি আমাদের চালানো রাখবো। আজকে আপনাদের তুমি কে, আমি কে? এখন আমাদের কর্মসূচিটা হচ্ছে জাস্ট ফর তুমি কে, আমি কে? জাস্টিস ফর মাস। সুপারিশ মানে আমরা আজকে মোটামুটি ভাবে এই তোদের মেয়েদের শাহবাগ দিবে থেকে শহীদ মিনার হয়ে আবার মেয়েদের দিবে কে? এখন আমাদের 4টা বাজে ঘোষণা করা হয়েছে, পরবর্তীতে আমরা জানতে পারবো তারা কোন আমরা কেন রাজপথের এর মধ্যে কি প্রশাসন থেকে প্রথম ধাপ চাকরি করে হ্যাঁ গভর্নমেন্ট আসছে, তারা বলতেছে লড়াই চাই পক্ষে আসার সম্ভাবনা বেশি। জেগে চলে জেগেছে অবস্থানে আছেন? শিক্ষক সমাজ আচ্ছা, আমরা জেগেছে আমাদের অবস্থানটা ধরে রাখছি এই কারণে যাতে কখনো সরকার যেন বলতে না পারে যে আমরা আমাদের দাবিতে কখনো মানে পিছপা হয়ে গেছি। এটার জন্য আমরা আমাদের দাবিটা এখনো মানে রাজপথ মন্ত্রণালয়ের আশ্বাস অধিদপ্তরের